মরিয়ম আলিহিসাল্লাম ছিলেন এক নির্জন স্থানে ধ্যানে মগ্ন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আলিহিসাল্লাম এসে তাকে জানালেন, আল্লাহ তোমাকে এক পবিত্র সন্তান দান করবেন। বিস্ময়ে মরিয়ম আলিহিসাল্লাম বললেন, কিভাবে? আমাকে তো কেউ স্পর্শই করেনি। জিব্রাইল আলিহিসাল্লাম বললেন, আল্লাহ বলেন, হও, আর তা হয়ে যায়। সময় গড়াতে থাকল। প্রসবের সময় ঘনিয়ে এলে মরিয়ম আলিহিসাল্লাম একা আশ্রয় নিলেন খেজুর গাছের নিচে। কষ্ট আর যন্ত্রণায় তিনি প্রার্থনা করলেন। তখন আল্লাহ বললেন, গাছ ঝাঁকাও, খেজুর পড়বে, আর পাশে ঝর্ণার পানি পান করো। এইভাবেই অলৌকিকভাবে জন্ম নিলেন ঈসা আলিহিসাল্লাম। কিন্তু এরপরই এলো এক কঠিন পরীক্ষা। লোকেরা মরিয়ম আলিহিসাল্লামকে কটূক্তি করতে লাগল, প্রশ্ন করল, এই সন্তান কোথা থেকে? তিনি কিছুই বললেন না, শুধু শিশুটির দিকে ইশারা করলেন। সবাই অবাক। তখনই নবজাতক ঈসা আলাইহিসসালাম বলতে শুরু করলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, নবী করেছেন এবং মাকে সম্মান করতে বলেছেন। এই অলৌকিক ঘটনা ছিল আল্লাহর এক মহা নিদর্শন, যা চিরকাল মানুষের মনে থাকবে।